এরপর রাবেয়া বসরি টানা 7 দিন ধরে রোজা রাখলেন, যার ফলে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লেন এবং ঘরে কোনো খাবার ছিল না। শুরু হলো ইমানের আরেকটি পরীক্ষা। তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন, কিন্তু ঘরে কোনো বাতি ছিল না। রাবেয়া বসরি বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন। এই ফাঁকে একটি লোভী বিড়াল এসে সব খাবার খেয়ে ফেলল। ক্ষুধার্ত রাবেয়া তখন পানি পান করতে গেলেন, কিন্তু পানিপাত্র খালি ছিল। বাধ্য হয়ে অন্ধকারে বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন। দুর্বল শরীরে পথ চলতে গিয়ে পড়ে গেলেন, পা কেটে গেল এবং হাত ভেঙে গেল। এই কষ্টের মধ্যেও তিনি স্থিরতা হারালেন না। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে 2 হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও? তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করলেও কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসা থেকে আমাকে দূরে রেখো না। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তখনই একটি আওয়াজ শোনা গেল, হে রাবেয়া, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও? আমি তা তোমাকে দিব, কিন্তু তোমার অন্তর থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে। রাবেয়া আরও দৃঢ় হলেন, হে আমার রব, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না। আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার দর্শন চাই। তুমি আমাকে সেই তৌফিক দান করো। এরপর তিনি সিয়াম সাধনের মাত্রা আরও বাড়িয়ে দিলেন এবং সুযোগ পেলেই রোজা রাখতেন। একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? তিনি হেসে বললেন, আমি এতই ব্যস্ত আল্লাহর ভালোবাসায় ডুবে থাকার জন্য যে শয়তান সম্পর্কে ভাববো সে সময় আমার নেই। তাকে নিয়ে চিন্তা করব না, তাই তাকে ঘৃণা করব সেই সুযোগও নেই। রাবেয়ার এই কথা শুনে লোকটি ভাবতে লাগলো, একটা মানুষ কিভাবে এত আল্লাহর প্রেমিক হতে পারে। একদিন এক রাতে একটি লোক এসে দেখলো রাবেয়া তার এক হাতে পানি আর আরেক হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি জিজ্ঞাসা করলো, আপনার এই অবস্থা কেন? আপনার হাতে আগুন এবং পানি কেন? রাবেয়া তখন বলল যে আগুন দিয়ে বেহেশত জ্বালিয়ে দিব আর পানি দিয়ে দোজখের আগুন নিভিয়ে দিব, যাতে করে কোনো মানুষ বেহেশতের আশায় আর কোনো মানুষ দোজখের ভয়ে আল্লাহর ইবাদত না করে। দোজখ আর বেহেশত ধ্বংস হয়ে যাবার পর যারা আল্লাহর ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা। ইহা জগতের আরাম আয়েশ আর ভোগবিলাসের প্রতি রাবেয়ার কোনো আকর্ষণ ছিল না। তিনি অত্যন্ত সাদামাঠা জীবনযাপন করতেন এবং খুবই কম দামি কাপড় চোপড় পরিধান করতেন। একদিন নামাজের সময় একটি পুরাতন ঘটি নিয়ে রাবেয়া ওযু করছিলেন। তখন একটি ব্যক্তি এসে বললেন, আপনার এত দুঃখ কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তা দূর করার চেষ্টা করব। জবাবে রাবেয়া বললেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। আমি কি অবস্থায় আছি তা তিনি দেখছেন এবং জানেন। যেহেতু তিনি অন্ধ নন, তার ধনভাণ্ডারের কোনো অভাব নেই, তাই তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারে, কিন্তু তিনি যদি চান মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন। তাই আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টা করার কোনোই দরকার নেই। তখন ওই লোকটি লজ্জা পেয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর তার দরজায় হাজির হলেন তারই শ্রদ্ধাভাজন গুরু হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবেয়া তাকে সাদর সম্ভাষণ জানিয়ে ঘরে নিয়ে গেলেন। একটানা চলতে লাগলো গুরু শিষ্যর মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার সাথে আলোচনায় লক্ষ্য করলেন যে রাবেয়া তার থেকে অনেক উচ্চতর পর্যায়ে চলে গেছে। এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে রাবেয়া, তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলে? রাবেয়া তখন বলল, আমি তো কোনো কিছু লাভ করিনি। আমি আমার সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করেছি। আমি জীব আত্মাকে পরমাত্মার সাথে প্রেম লীলায় একাকার করে দিয়েছি, তাই মাওলা পাক আমাকে এভাবে গড়েছেন। একদিন রাবেয়া বসরি হজ পালনের জন্য মন স্থির করলেন।
সেই সময় যাতায়াতের জন্য ঘোড়া, উট বা গাধার পিঠে ছাড়া চলাচলের কোনো সুযোগ ছিল না। তবে এসব যানবাহন সব শ্রেণীর লোকেদের জন্য ছিল না। এসব যানবাহন শুধু ধনী শ্রেণীর লোকজনরাই ব্যবহার করতে পারত। দূরের পথ হলেও কোনো যানবাহন না থাকায় পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছা করলেন তিনি। পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। দীর্ঘ পথ চলার পর এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু থেমে থাকলেন না। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন। প্রায় পৌঁছে গেলেন কাবার কাছাকাছি। অপরদিকে ইব্রাহিম বিন আদহামও অধিক নেকির প্রত্যাশায় পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিলেন। যদিও তিনি রাবেয়ার অনেক আগে রওনা দিয়েছেন, তবুও তিনি কিছু দূর হাঁটতেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়তেন। এভাবে অনেক ইবাদত করে অনেক সময় নিয়ে ধীরে ধীরে কাবার দিকে এগোতে লাগলেন। আর মনে মনে গর্ববোধ করতে লাগলেন, এই যুগে আমার মতো ইবাদতকারী আর কে আছে। কাবার দ্বার প্রান্তে এসে তার গর্ব ভেঙে গেল। তিনি দেখতে পেলেন কাবাঘর আগের স্থানে নেই। তিনি হতবাক হয়ে গেলেন। তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমার মাবুদ, কাবাঘর তো আগের স্থানে নেই। আমি দেখতে পাচ্ছি না। এটা কি আমার ভাগ্যের দোষ নাকি আমার চোখের দোষ? আল্লাহ তাআলা আওয়াজ দিলেন এবং জানিয়ে দিলেন, হে ইব্রাহিম বিন আদহাম, তোমার ভাগ্যের দোষ নয়, তোমার চোখেরও দোষ নয়, তুমি ঠিকই আছো। আসল ব্যাপার হচ্ছে, আমার এক বিশেষ বান্দি কাবাঘর জিয়ারতের জন্য এসেছে। কাবাঘর নিজেই তার সম্মানের জন্য তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গিয়েছে। তুমি একটু অপেক্ষা করো, অল্প কিছুক্ষণ পরেই কাবাঘর আবার ফিরে আসবে যথাস্থানে। এই কথা শুনে ইব্রাহিম বিন আদহামের ভুল ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন। তিনি স্থির থাকতে পারলেন না। তিনি ভাবলেন, এমন এক মহান বান্দিকে আমার দেখতেই হবে। তাই তিনি রাবেয়ার দিকে চলে গেলেন। দেখতে পেলেন রাবেয়া বসরি ফিসফিস করে কাবার সাথে কথা বলছে এবং বলছে, হে কাবা, তুমি কেন এখানে এসেছো? আমি তো তোমাকে দেখতে এখানে আসিনি। আমার কাছে তুমি আকর্ষণীয় নও, তুমি একটি কেবল পাথর মাত্র। সেই মহান সত্তার সন্তুষ্টি লাভের জন্য আমি এসেছি, যিনি তোমাকে তৈরি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। রাবেয়ার মুখে এমন কথা শুনে ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন। হঠাৎ কাবা শরীফ আবার নির্দিষ্ট স্থানে ফিরে গেলেন। তিনি রাবেয়ার কাছে জিজ্ঞেস করলেন, তুমি এভাবে অশান্তি করছো কেন? রাবেয়া বললেন, অশান্তি আমি সৃষ্টি করিনি, বরং আপনি করেছেন। আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা তার থেকে অনেক বেশি সময় দিয়েছেন, কিন্তু আমি আমার নিয়তের ওপর অটল থেকে ভক্তি সহকারে পথ অতিক্রম করেছি। তাই প্রকৃতপক্ষে অশান্তি সৃষ্টি আপনি করেছেন, আমি নই। তাপসী রাবেয়ার কথা শুনে ইব্রাহিম বিন আদহাম বিস্মিত হলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই, কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল। তোমার অনেক প্রিয় বান্দা আছে যাদের তুলনায় আমি কিছুই না।